আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটেল ভিশন 3। এটা এফআরপি লক। আমরা আনলক টুল দিয়ে এফআরপি আনলক করবো কীভাবে। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার ফোনটি অলরেডি আনলক টুল অলরেডি রেডি করা আছে। আনলক টুলে এসপিডিএম টুলটা ওপেন করা আছে। এখানে ব্র্যান্ডের উপরে আমরা প্রথমে সিলেক্ট করব আইটেল, তারপরে মডেল এটা ভিশন 3। দেখতে পাচ্ছেন এটা ভিশন 3 সাপোর্ট আছে। তারপরে আমরা এফআরপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোনটা পাওয়ার অফ করতে হবে। ভলিউম প্লাস মাইনাস ধরে আমাদের কেবলটা কানেক্ট করতে হবে। কম্পিউটারে এবার দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা এসপিডি সিপিইউ এটা এসপিডিতে কানেক্ট হয়ে গেছে। এখানে 9863 বিটের এখানে এটা অনেকেই এরকম এরর আসতে পারে। এরর আসার কারণ হচ্ছে এটা 32 বিটের এটা নতুন যে চিপসেট যেগুলো আমাদের যেহেতু এই মডেলে কাজ করতেছে না, আমাদের এসপিডিএম জেনারেটর ক্লিক করতে হবে। তারপরে 9863 32 উপরে ক্লিক করে বাইপাসে ক্লিক করবেন। আবার ভলিউম প্লাস মাইনাস করে আবার কেবল কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। আমাদের যেহেতু এটা অন্য সিপিইউ সিলেক্ট করার কারণে এটা এই মডেল সেটটা আসলে ভিশন 3, কিন্তু এখনকার যে চিপসেটগুলা 9863 এর 32 যে সিকিউরিটির এই ফোনটা এটা 32 বিট অথবা 32 সিকিউরিটি বললেই হয়, কিন্তু এখানে মডেলের মধ্যে এটা দেওয়া হয় নাই। আমরা ম্যানুয়ালি এটা সিপিইউ সিলেক্ট করতে হবে। সিপিইউ সিলেক্ট করার পর আমাদের ফোনটা আনলক হবে। মডেল সিলেক্ট করলে 9863 64 বিটের যেটা এটা হয়ে যায়। আমরা সিপিইউ সিলেক্ট করে ফোনটা আবার পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করে ভলিউম প্লাস মাইনাস ধরে কম্পিউটারের কেবলটা কানেক্ট করলাম। ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা ভিশন 3 থাকা সত্ত্বেও এটা আগে কাজ হয়নি, কারণ কোনো মডেল না সিলেক্ট করে। এই দেখতে পাচ্ছেন এই মডেল কিন্তু অলরেডি আমাদের টুলে সাপোর্ট আছে, কিন্তু কাজ করে নাই, কারণ এটা সিপিইউ কোম্পানি পরিবর্তন করে দিয়েছে। এক এক সময় এক এক রকম সিপিইউ দিয়ে থাকে, কিন্তু গুগলে সার্চ করলে যে সিপিইউ আসে এই সিপিইউ হয় না। তো এটা অবশ্যই জেনে রাখবেন, এরকম অনেকের ক্ষেত্রেই হয়। দেখা যায় অনেকে ভলিউম বাটন কেবল সব কিছু চেঞ্জ করার পরেও হয় না, কারণ এটা সিপিইউ চেঞ্জ। ভিউয়ার্স, আমার ফোনটা এমনকি আনলক হয়ে গেছে সাকসেসফুলি, আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।